পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে শুরু হয়েছে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টিকিট সংগ্রহে যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভোর থেকেই কাউন্টারে লাইন আর অনলাইনে লগ ইন যুদ্ধ, দুই মাধ্যমেই বাড়ছে চাপ। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতেও ছিল বাড়তি ভিড়। তবে অনেক যাত্রী অনলাইনে টিকিট সংগ্রহে ঝুঁকছেন, ফলে কাউন্টার ভিত্তিক ভোগান্তি তুলনামূলক কম। আমাদেরকে বগুড়ার টিকিটটা দিচ্ছে না, নওগাঁর টিকিটটা মেবি দিচ্ছে। রাজধানীর মহাখালী, কল্যাণপুর, গাবতলী ও আবদুল্লাপুর বাস টার্মিনাল ঘুরে দেখা যায় টিকিট প্রত্যাশীদের ব্যস্ততা। কাউন্টার মালিকদের দাবি, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। যাত্রী পর্যন্ত ভিড় আসছে, এসি গাড়ির টিকিটের জন্য বেশি আসতেছে। এসি গাড়ির টিকিট তেমন দিতে পারতেছি না, নন এসি টিকিট বিক্রি করতে। ট্রেন ও ঈদ যাত্রায় অন্যতম ভরসা। পূর্বাঞ্চলে 54টির বেশি এবং পশ্চিমাঞ্চলে 58টি আন্তনগর ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8 ঘটিকা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে প্রদান করা হচ্ছে। বেলা 14 ঘটিকা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হবে। শুধুমাত্র নন এসিতে 25% টিকিট আসনবিহীন দেওয়ার বিধান আছে। তো আমি মনে করি যে এই 25% টিকিট অন্যান্য যাত্রীদের অতটা যাত্রার বিঘ্নতা ঘটাবে, বিষয়টা এরকম না। দক্ষিণাঞ্চলে যাত্রীদের জন্য নদীপথেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। সব মিলিয়ে প্রিয়জনের কাছে ফিরতে এবারও শুরু হয়েছে ঈদ যাত্রার বড় আয়োজন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।